কলকাতার শ্যামসুন্দরী মা জীবন্ত কালী মাকে নিয়ে কিন্তু তার সেবায়েতরা পালিয়ে গেল। শুনে অবাক হচ্ছেন তো? ঘটনাটা পুরোপুরি শ্রবণ করুন। আপনারা কেমন ভক্ত আপনাদের কিন্তু এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। ভক্তি ভালো, অন্ধভক্তি কখনো ভালো নয়। এখনকার দিনে বিভিন্ন মন্দিরের মধ্যে পুরোহিত মশাই, সেবায়েত যারা থাকেন তারা কিন্তু মন্দিরকে ঘিরে ব্যবসা শুরু করেছেন। আর এই ব্যবসাতে আপনারা সাধারণ ভক্তরা কিন্তু বলি হচ্ছেন। কথাটা এমনি এমনি বলছি না। আপনি যে কোনো বড় মন্দিরে যান, ছোট মন্দিরে যান, দেখবেন সেখানে ভিআইপি লাইনের ব্যবস্থা। সেখানে হয়তো 1500 টাকা দিয়ে ভিআইপি এন্ট্রি। আর যারা গরিব মানুষ আছে তারা কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে মন্দিরে মাকে দর্শন করার জন্য। যেগুলি জায়গাতে এই জিনিসগুলো হয় আপনারা বর্জন করুন সেই সব স্থান। কারণ যে মা গরিবের জন্য নয়, সেই মা কেমন মা? আর যেই মার সেবায়েতরা গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সেই মা আবার কেমন করে পূজনীয় হতে পারেন? চিন্তা করে দেখবেন। আর একটা কথা বলি, এই যে জীবন্ত কালী মা বা শ্যামসুন্দরী মা, এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা স্থাপিত হয়েছে সম্ভবত 2021 সালে।